আরশের নিচে জায়গা যদি পেতে চাও, সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। শাসক যদি হয়ে থাকো, পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভয় করো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। নাম্বার 1 আল ইমামুল আদিল। এক নম্বর নাই পরায়ণ নেতা। নেই পরায়ণ যে নেতা হবে, ন্যায় নির্ভীক নিষ্ঠাবান, এমন ভাবে সে বিচার ফাইসালা করবে যেই ফাইসালাটা সবার জন্য হবে। নেই অধিকার কেউ যেন না বলে আমার বিচারটা সঠিক মতন হলো না। যদি কোনো ব্যক্তি ন্যায় নিষ্ঠাবানের সঙ্গে বিচার ফাইসালা করে, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে। আরশের ছায়া। এক নম্বর নেতাকে কেন নিয়ে আসা হলো? নেতাকে কেন নিয়ে আসা হলো? নেতা কেন এক নম্বরে থাকবে? কারণ নেতা হলো একটা দামি একটা সাবজেক্ট। নেতা এমন একটা দামি সাবজেক্ট। সমাজের নেতা যদি সুন্দর হয়, সমাজের নেতা যদি আমানতদারিতা হয়, সমাজটা সুন্দর যাবে। আপনাকে একটা উদাহরণ বলি। নেতা হয়েছেন, মেম্বার হয়েছেন, মুখিয়া হয়েছেন, প্রধান হয়েছেন, এ বলে তুমি এ বলে যেন কলার গাছ হয়ে যেন না, কলার গাছ হয়ে ফুটলে যেন না। খবরদার, এটা আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। যদি আপনি নেই সঙ্গত ভাবে নেয়ের সঙ্গে যদি আপনি বিচার ফাইসালা করেন, ও ভাই ও বাপজি শুনেন, যারা আপনারা বিচার ফাইসালা করেন, সমাজের বিচার ফাইসালা করেন, ভালোভাবে ইনসাফের সঙ্গে বিচার ফাইসালা করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যারা বিচার ফাইসালা করবে, তখন তোমরা ন্যায়ের সঙ্গে তোমরা বিচার ফাইসালাটা করবে। এক নম্বর ধরা হলো নেতাকে, ও আরশের নিচে ছায়া পাবে, তবে ন্যায় পরায়ণ নেতা। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এতক্ষণ তো মন দিয়ে শুনলেন। আপনার কাটিহারে কারো হেলিকপ্টার আছে? হেলিকপ্টার আছে কারো? নাই। ধরেলেন আছে, ধরেলেন হেলিকপ্টার আছে। এদিকে তাকান, কি হলো আপনার? এদিকে হেলিকপ্টার আছে। যার হেলিকপ্টার আছে বিশাল দামি মানুষ, কথা ঠিক কিনা? খুব দামি মানুষ, মানে উপরে উড়বেও, উপরে উড়বেও। এত দামি মানুষ যাকে কেউ টাচ করবে না, খুব খালি মানুষ খালি ইনকাম করতে থাকবে, গেল রে মুখের বেটা বাস। আর একটা লোক, উদাহরণটা শুনবেন, নেতা বুঝাচ্ছি আপনাকে, নেতা। আর একটা লোকের সাইকেল আছে, তো সাইকেল চালাতে 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 উপর দিকে উঠে গেছে। কার হেলিকপ্টার? হ্যাঁ, তো উপর দিকে তাকাতে যা কোন দিকে মানে কি লারার কলেজে ভরে দিল।
আচ্ছা পাল্টি খেলেও, আচ্ছা ওর কি বেশি ক্ষয়ক্ষতি হবে? উদাহরণটা দিচ্ছি তো আপনাদের বোঝানোর জন্য। এখন ওই ছেলেটা ঠুকে দিলে, আর ঠুকে যখন দিলে, আচ্ছা ওকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না? আর কথা বলে না রে ভাই, যে বাইক সাইকেল চালিয়ে গেল, ঠুকে দিলে পুরো পাল্টি খেলে, তো ওকে মানুষ তুলে বলে পাবে না, পাবে না? পাবে তো, পেয়ে যে ও সুস্থ হয়ে যেতে পারে। আর যে ওপরে দৌড়াচ্ছে, ও ভাবছে যে আমি ওপরে একা 100, আর ও যে একা 100তে চলছে, ও হেলিকপ্টার যদি বাই চান্স তার সিগন্যাল, তার রাস্তাকে যদি এলোমেলো করে দেয়, ভাবেন না আসমান মানে ও যে ফোঁ ফোঁ করবে না, সুযোগ লয়, অকল লেভেল করে চলতে হবে। এখন ও যখন চলছে, আর কোনো জিনিসে যদি একটু ধাক্কা লেগে যায় আর ছোঁয়া মেরে দেয়, আচ্ছা ওকে পাওয়া যাবে? যে সাইকেল চালাচ্ছে না, তো ওকে কোলে করে নিয়ে হসপিটাল, আর যে ওপর থেকে ধাম করে ফুটা পড়বে, তার পাক্কা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। জি, তো সেমনি আমাদের সমাজের নেতা হলো হেলিকপ্টারের মতন, আছিস ভালো কথা, যখন ফুটবে পাওয়া যাবে। উদাহরণটা আমি সব জায়গায় দিয়েছি, তার মানে আপনাকে বলতে চাই না, মেম্বার হয়েছ, প্রধান হয়েছ, মুখিয়া হয়েছ, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যদি নিজেকে সঙ্গত হয়ে চালাও, ন্যায় নিষ্ঠাবানের সঙ্গে যদি তুমি চালাও, যারা ন্যায় ইনসাফ বিচার করবে, ফাইসালা করবে, ওরা আরশের নিচে ছায়া পাবে। একটা কথা ঘটনা শুনলেন, ন্যায় বিচার কাকে বলা হয়? চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি একজন নেতা, তিনি একজন প্রধানমন্ত্রী, দেশের একজন গভর্নর। তিনি একদিন কি করলেন, যে রাস্তায় হাঁটতে হাঁটতে কুফা বলে একটি জায়গায় তিনি দেখতে পেলেন একটা ইহুদি তার কোটকে বিক্রি করছে। কোট হারিয়ে গেছে, কোটটা যখন হারিয়ে গেছে, তাই ইহুদিকে দেখতে পেয়েছে যে আমার কোট বিক্রি করছে, মানে কোটটা হারিয়ে গেছে কোন জায়গাতে, আর ঢুঁড়ে পাই না। তো ইহুদি ব্যক্তিটাকে বলছে, ভাই আমার কোট তুমি কোথায় পেলে বিক্রি করছো? মানে এটা তো আমার কোট, এটা তো আমার জেরা, এটা আমার কোট। ইহুদি বলছে, মাথা খারাপ, এটা আমার কাছে আছে মানে এটা আমার কোট। বলছে না, এটা আমি তো কাউকে দান করিনি, কারো কাছে আমি তো বিক্রি করিনি, তাহলে এটা তোমার কেমন করে হয়? আমি নিশ্চিত, আমি বলছি আমি নিশ্চিত এটা আমার কোট। ইহুদি কখনো মেনে নিতে চায় না। ইহুদি বলছে, চলো বিচারকের কাছে বিচার ফাইসালা করে যেটা হবে সেটাই সিদ্ধান্ত। এমন সময় যখন বিচারকের কাছে গেলেন, বিচারক কাছে গিয়ে বলছেন, দেখেন আমাদের বিচার ফাইসালা একটু করে দেন। বিচারক বলছে, আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের বিচার নিয়ে এসেছেন বলেন, কি হয়েছে? বলছে, আমার কোটটা হারিয়ে গিয়েছিল, খুঁজে পাচ্ছি না, কিন্তু এই কোটটা দেখছি ইহুদির ব্যক্তির কাছে আছে, ও কুফা বাজারে বিক্রি করছিল। আমি বললাম এটা আমার কোট, আমি কাউকে দান করিনি, কারো কাছে বিক্রি করিনি, অতএব কোটটা হলো আমার। ইহুদিকে বলছে, তোমার কি খবর, তুমি কি বলতে চাইছো? বলছে, অত শত বুঝি না, কোট আমার কাছে আছে মানে আমার কোট, আমার কাছে আছে মানে কোটটা আমার, এটা আমি মেনে নিতে পারবো না। তখন বিচারক বলছেন, আমিরুল মুমিনিন, কোট আপনার হয়ে যাবে, তবে দুইখানা সাক্ষী পেশ করেন, দুইখানা সাক্ষী আপনি নিয়ে চলে আসেন, তাহলে কোটটা আপনার হয়ে যাবে। তখন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাসান হোসেনকে হাজির করে দিলেন। হাসান হোসেনকে হাজির করে দিয়ে বলছেন, আমার বেটারা হবে আমার সাক্ষী। বিচারক বলছেন, না না, বাপের জন্য বেটারা সাক্ষী হবে না, এটা শরীয়তে বৈধতা নেই। আলী বলছেন, কেমন কথা বলছেন আপনি? হাসান হোসেনের ব্যাপারে আপনি জানেন তো? কি জানো? আল হাসান ওয়াল হুসাইনু, আল হাসান ওয়াল হুসাইনু
হাসান এবং হোসেন হচ্ছে এই হাসান এবং হোসেন আসবাবু ফিল আহলিল জান্নাহ। বিষ্ণু বলছেন হাসান, এই হাসান আর হোসেন হলো জান্নাতের সর্দার যারা হবে, তাদের লিডার হবে, তাদের নেতা হবে, তাদের সর্দার হবে, নওজওয়ানদের সর্দার হবে হাসান এবং হোসেন। তাহলে আপনি কেন ওদের সাক্ষী নেবেন না? বলতে জানা থাকলেও এ সাক্ষী গ্রহণ করা চলবে না, এটা ইসলামে বৈধতা নাই। যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আর কিছু বললেন না, আমিরুল মুমিনিন বলছেন তাহলে আমার আর সাক্ষী নাই, যেটা ফয়সালা করবেন করে দেন। তখন ওই বিচারক ওই নবী আমিরুল মুমিনিন হযরত আলীর কোটকে ইহুদিকে দিয়ে দিলেন, যেহেতু প্রমাণ নাই অতএব কোটটা হলো তোমার। ইকো বাড়াচ্ছ, ইকো বাড়ায় না, এত ইকো দিও না। আগে আগে ছিল আলহামদুলিল্লাহ, ইকো দিও না, না তো ক্যামেরাটা একটু ভালো হবে। কি বললাম? হালকা থাকবে, যেটা ছিল আগে ওটাই করবে। এবার ইহুদি দেখছে বারে দেশের প্রধানমন্ত্রী আর বিচার করছে, এবার আমার দিকে ঘুরিয়ে দিলে, আর বেটা বেটি সাক্ষীও নিলে না, বেটা বেটা সাক্ষীও নিলে না, চারটিখানি ব্যাপার। ইহুদি তখন বলছে কাজী সাহেব দরকার নাই, আমি এ কোট নিব না, নিব না, নিব না। একজন প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দেশের নেতা, এরপরে আপনি তাকে দেখে তার কোটটা তাকে দিলেন না। ইসলাম কত সুন্দর, এটা কাউকে চার পিস করে না, দেখে না কে বড় কে ছোট কে কোটিপতি কে এরকম দেখে না, বরং নেই সঙ্গতার সঙ্গে বিচার ফয়সালা হয়েছে। তবে শুনেলেন এই কোটটা কিন্তু আমার নয়, কোটটা যদিও কোটটার প্রমাণ হয়েছে আমিরুল মুমিনিনের, অতএব কোটটা আমি নিলাম না, আমি এটা আমার কোট নয়। আর বিচার দেখে আমি এতটা মুগ্ধ হয়েছি, আমি ভাবছিলাম বিচারটা কোন দিকে যাবে, কিন্তু ইসলাম খুব সুন্দর। আমি ইহুদি বলছি এখন থেকে এই মুহূর্তে বিচার ফয়সালা আমাকে এত ভালো লেগেছে, আমি আমার ধর্মকে ছেড়ে দিয়ে আমি আপনাদের সামনে ইসলাম খানাকে গ্রহণ করে নিলাম, এবং আপনাদের সঙ্গে আমি কালিমা বাক্য পড়তে চাই। তখন তার সামনে কালিমাকে পড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ইহুদি কালিমা পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখেন একজন ইহুদি একটা বিচারটা দেখলো যে কেমন বিচার, তো নিজের ধর্ম ছেড়ে দিয়ে ইসলামকে আঁকড়ে নিল। না, এর মতন ধর্ম, এর মতন দিন দ্বিতীয় আর কোথাও নাই। যে ধর্মে ন্যায় নির্ভীক বিচার ফয়সালা করা হয়, এটাকে আমি গ্রহণ করে নিলাম। তখন হযরত আলী তখন বলছেন ভাই তুমি তো এখন আমার ভাই, অতএব আমি এ কোট নিব না, এ কোট আমি তোমাকে দান করে দিলাম, এবং তোমার এর বিনিময়ে আরেকটা তোমাকে গিফট করলাম, আমি তোমাকে দ্বিতীয় ঘোড়া দান করে দিলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা নেই নির্ভীকের সঙ্গে নেই পরতার সাথে বিচার ফয়সালা করবে, খবরদার সর্দার মরল, যখন তুমি লোকের বিচার করবে তখন তুমি খবরদার বেটা আছে ভাতিজা আছে ওর দিকে মেরে দিবে, এটা কখনো যেন না হয়। ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তোমরা কথা বলবে স্বজনের বিরুদ্ধে গেলেও নেই কথা বলবে, সত্য কথা বলবে, বেটাকে বাঁচাবে ভাতিজাকে বাঁচাবে, এটা আমার বংশের ছেলে, ওকে বাঁচাতে হবে, কেসটাকে বিচারটাকে ঘুরিয়ে দিবেন, খবরদার না। তাহলে আপনার মতন নিষ্ঠুর, আপনার মতন বেঈমান মেম্বার প্রধান মরলকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন না, পাবেন না আরশের ছায়া, আপনি অসম্ভব আপনি পাবেন না। তাহলে এক নম্বর কারা পাবে? যারা নেই পরায়ণতার সাথে বিচার ফয়সালা করবে, ও আরশের নিচে ছায়া পাবে। এবার ভাবেন, এতক্ষণ তো শুনলেন সবকিছু, এবার ভাবেন বর্তমান প্রেক্ষাপট যারা দায়িত্বে আছে বলেন আরশের ছায়া পাবে? মনে হচ্ছে পাবে। মেম্বার প্রধান, আপনাকে মেম্বার প্রধান কেমন আছে জানি না, আগে মেম্বার প্রধানকে রাস্তা করতে দিয়েছে 10 ইঞ্চি মোটা, মেরে দেহে 2 ইঞ্চি, চল হট 8 ইঞ্চি কমে গেল, চলে গেছে 8 ইঞ্চি। তুমি আরো সে ছায়া নেবে,
জি নেই, 8 ইঞ্চি পকেটে আর 2 ইঞ্চি রাস্তায় ফেলে দিয়েছে। এখন বিচার হিসাব বুঝিয়ে দিও, যারা বিচার ফায়সালা করছেন বা যারা দায়িত্বে আছেন তাদের একটা কথা বলি, এটা মানে মানে বৃদ্ধি হাদিস, মানে এই বাইট থেকে কি বিচারের ময়দানে ওর হাত বেঁধে দিবে আল্লাহ, তো বাঁধবে তো বাঁধবে, আর একটা অপমানজনক জিনিস করবেন কি জানেন তো, পতাকার পেছনে ওর পাছাতে খাড়ো করে পুঁতে দেবে। কার পেছনে? মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রী, যত লোক পদে আছে, যত জনগণের দায়িত্ব ছিল, সব দায়িত্ব যদি বেসামাল করে দেয়, বেঈমান লাইনে চলে যায়, ধোকা মেরে দেয়, আমানতের খেয়ানতি করে, এইভাবে দাঁড়িয়ে থাকবে। আর দুনিয়ার লোক, কাটিহারের লোক বলবে উমুকের বেটা নাকি জয়দুরের বেটা মেম্বার লাগে, ওই যে মুখিয়া যে ফের দেখছি ওর পেছনে হাত বাঁধা আছে, জি হাদিহি ফুলান ইবনে ফুলান, এটা কি অমুকের বেটা নাই, প্রধান হয়েছিল, মুখিয়া হয়েছিল, ওই কি আমাদের নয়? বলবে হ্যাঁ বে হ্যাঁ, ওটাই তো দেখছি, ওকে বেঁধে রেখেছে। মানুষ বলতে পারবার পাছাতে পতাকা পুঁতে দেওয়া মানে সেদিন মানুষ বুঝবে ও দুনিয়াতে লুকিয়ে লুকিয়ে জনগণের টাকা, আবাসনের টাকা, বাড়ির টাকা, রাস্তার টাকাকে, গরিবের টাকাকে বাড়িতে ভরে নিয়েছে, বুঝিয়ে দেয়নি। 5 বছর পর পেয়েছে লাফিয়ে লাফিয়ে কুদিয়ে খেয়েছে, সেদিনকে হাত পেছন দিকে থাকবে, পতাকা গেড়ে দেওয়া হবে, মানুষ তখন ছি ছি করবে, আপনি কোথায় নিজেকে লুকাবেন? না না, সেদিন আপনাকে জনগণের সামনে বহিঃপ্রকাশ হয়ে যাবে। 5 বছর তুমি দুনিয়াতে ক্ষমতার বহরে চালিয়ে দিয়েছো পাওয়ার, এই দুনিয়াতে পাওয়ার তোমার খেটে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে পেছনে হাত দিয়ে আসামির মতন তোমাকে দাঁড়াতে হবে। অতএব আমি আপনাকে বলছি, যদি আপনি আরশের নিচে ছায়া পেতে চান, তাহলে ভালো নেতা আপনাকে তৈরি হতে হবে। এই জন্য বিষ্ণু বলছেন, প্রথম যে আরশের নিচে ছায়া পাবে রে, সে হলো ভালো ন্যায় পরায়ণ নেতা।